আজকে বানাবো লেবন চিকেন। তার জন্য আমি 1 কেজি মাংস নিয়েছি আর লেবুর রস মানে হাফ একটু লেবু নিয়েছি অল্প করে, আর লবণ মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে কিছু উপকরণ আছে আমি দেখাচ্ছি, মাখিয়ে নেব। ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। তারপর আমি 100 গ্রাম মতো দই নিয়েছি। দইটাকে ভালো করে ফেটে নিতে হবে। এবার আমি কিছু পেস্ট করে নেব। ধনেপাতার ডান্ডি নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা, এগুলোটা আমি পেস্ট করে নেব। এবার দইয়ের সঙ্গে মেখে নিলাম। এবার আমি মাংসতে দিয়ে দেব। এই মাংসে বেশি কিছু মশলা লাগে না। এটা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব। তারপরে কিছু আমি ভাজা মশলা মানে একটু মশলা ভেজে নেব। শুকনো লঙ্কা নিয়েছি, ধনে নিয়েছি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর অল্প একটু লবণ দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে পারে মশলাটা তেতো হয়ে যাবে, হালকা করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব। আর আমি মশলাতে মাংসের মধ্যে এইটা আমি দইটা মেখে নিলাম ভালো করে। এবার আমি 10 মিনিট মতো রেখে দেব। তারপরে ফিরে আসবো আবার রান্নাতে। আমি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে সাদা তেল, দারচিনি, 2 টুকরো দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি। আমার তেল হয়ে গেছে, মাংসটা দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে এটা জল লাগবে না, দই দেওয়া আছে তো, ওই দইয়ের জলেই সেদ্ধ হয়ে যাবে মাংসটা। আর এই মাংসটা খেতে একটু টক টক, ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি লাগবে, কিন্তু খেতে খুব আলাদা রকম হবে। আমি এবার ঢাকা দিয়ে দিলাম। আমি 10 মিনিট পর ফিরে আসছি। তখন দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলের মধ্যেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি আর একটু নেড়ে চেড়ে নেব যাতে তলায় না লাগে। এবার আবার ঢাকা দিয়ে কষতে হবে, তাহলে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হবে, খেতেও খুব ভালো হবে। এবার আমি যে মশলাটা ভেজে পেস্ট বানিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম। আর অন্য কোনো মশলা লাগবে না। অল্প একটু চিনি দিয়েছি, আর লবণটা মাখানো আছে বলে লবণটা আমি আর ফের দিইনি। ধনেপাতা দিলাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আমি একটা বাটিতে একটু গরম জলে কর্নফ্লাওয়ার গুলে নেব। আর এইটা হচ্ছে গোটা লেবু, খোসাটা মানে সবুজ অংশটা একটু গ্রেট করে দিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে আর গন্ধটাও খুব সুন্দর লাগবে। শুধু সবুজ অংশটা, সাদা অংশটা গেলে তেঁতো হয়ে যাবে। অল্প একটু গ্রেট করে দিয়েছি আমি। আমার রান্না প্রায় কমপ্লিট। আর শুধু কর্নফ্লাওয়ারটা দেবো, আপনারা না পারলে না দিলেও হবে। আর একটু লেবুর রস আমি দিলাম, আর একটু লেবুর রস আমি দিয়ে দিয়েছি। 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গরম জলে গুলে দিয়ে দিয়েছি। আর একটুখানি 2 মিনিট মতো ফুটিয়ে এবার নামিয়ে নেব। তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, এবার খেতেও খুব ভালো হবে। আমি এবার পরিবেশনের জন্য রেডি করে নেব। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো পরের ভিডিওতে।